হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো মিষ্টি কি সুন্দর সকাল সকাল এই যে আলপনা দিচ্ছে। আর এই যে এখন অবশ্য ওর স্নান করা হয়নি, তো স্নান করবে, তো আগে আলপনাটা দিয়ে নিচ্ছে, কেননা অনেকটা সকালে স্নান করালে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য স্নান করায়নি। তো এবার এই যে বাড়িতে আমি চলে এসেছি, এসে এই যে সকাল সকাল হলুদ বাটছি। এই দেখো হলুদ বাটা হচ্ছে এখানে সকালবেলায়, মানে সরস্বতী পূজার দিন হলুদ মানে গায়ে ছুঁয়ে দিতে হয়, তো সেই জন্য হলুদটা ছুঁয়ে দেওয়া হচ্ছে। দেখো ভালো করে ওকে মাখিয়ে দিচ্ছি। আর আমার গ্যাসে গরম জল হচ্ছে, দেখো ভাপ উঠছে, তো ওকে স্নান করিয়ে দেবো গরম জলে। তো সেই জন্য ওকে আগে হলুদটা মাখিয়ে নিই, তারপর স্নান করাবো। আর ওই যে দেখো ও ঘুম থেকে উঠে আলপনা টালপনা দিয়ে নিয়েছে। আর এই যে তারপর এই যে মুখে মাখিয়ে দিচ্ছি ভালো করে। দিতে চাইছে না, তবু জোর করে দিচ্ছি, কেননা আজকে সরস্বতী পূজার দিন দিতে হয় হলুদ মাখা। তো এই যে দিয়ে দিচ্ছি। তারপর এই যে আমার ঠাকুর ঘরে আমি স্নান ফান করে এসে এই যে ঠাকুর ঘরে গোছানো আমার হয়ে গেছে। আমাদের এই যে মা সরস্বতী এবছর নতুন, তো এই যে ঠাকুর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে মাকে সাজিয়ে দিয়েছি, আর আমি দেখো ঠাকুর ঘরটা পুরো গোছানো হয়ে গেছে সুন্দর করে, একদম ফুলের সাজিতে ফুল রাখা হয়ে গেছে, যা যা লাগে মোটামুটি সব রকমভাবে গুছিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। মিষ্টির বইগুলো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি দেখো। তো এটা হচ্ছে বাড়িতে, যেহেতু সরস্বতী পুজো হয় প্রতি বছর, তো সেই জন্য বাড়িতে আমার ঠাকুর আছে, সেই কারণে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পাড়াতেও মানে আমার বাড়িতে হওয়ার পর মানে বা পাড়াতে নতুন করে মানে ঠাকুর তোলা হচ্ছে, সেখানে মানে ঠাকুর এই 3 বছর হলো ঠাকুর তুলছে, তো সেখানে এই যে আলপনা মানে শ্রী যেটা বানাতে হয়, তো সেটা আমি বানাচ্ছি। আমার ঠাকুর ঘরে গোছানো হয়ে যাওয়ার পর এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগে আমার ঠাকুর ঘরে পুজো হবে, তারপরে আবার ওখানে যাব। তো আমার এই শ্রীটা বানানো হয়ে গেলে তারপর পাড়ার ঠাকুর যেটা এসছে সেখানে তোমাদের দেখাবো, সেখানেও কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আগে ঘরে ঠাকুরমশাই আসবে, পুজো করবে। তো দেখো আমার শ্রীটা বানানো হয়ে গেছে। আর এই যে বাড়িতে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, এখানে মিষ্টির নাড়ে পুজো হবে, তো এখানে মিষ্টি অঞ্জলি দেবে, তারপর আমরা ওখানে সবাই অঞ্জলি দেব। আজকে এখানে মিষ্টি একাই অঞ্জলি দেবে। তো এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, আর মিষ্টি অঞ্জলি দিতেও বসে গেছে, ও অঞ্জলি দেবে। ওর অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা যাব পাড়ার পুজোতে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দেব। আর পাড়াতে কেমন হইচই করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পাড়া মানে সবাই কাকিমা জেঠিমা বৌদি যারা আছে, দাদা সবাই আছে, সবার সাথে এনজয় করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখবে তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর আমার গলাটা দেখো ধরে গেছে, এত ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার পর মানে সরস্বতী পূজার পর তো এডিট করছি, তো যার জন্য মানে গলাটাও ধরে গেছে। খুব ঠান্ডাতে হই হই করেছি সারাক্ষণ ধরে। তো দেখো এবার এই যে পাড়ার চলে এসেছি, এখানে ঠাকুর করছি, পুজো করছি। আর এখানে ঠাকুরটাও দেখো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে পাশের বাড়ি এক দিদি হয়, ও গোছাচ্ছে, আমাকে ঘন্টা বাজাতে বলেছে, আমি ঘন্টা বাজিয়েই যাচ্ছি। এই যে জোগাড় করা হয়ে গেছে, এখানে কাকিমা জেঠিমা সবাই এখানে সব গুছিয়ে দিয়েছে। তো এই যে ঠাকুরমশাই এখানে এসে গেছে, এখানেও পুজো করছে। এই যে এটাও এক কাকিমা, তো ইনিও ইনি খুব সুন্দর পুজো মানে ঠাকুর ঘরে গোছায়। ঠাকুরের যত মানে কি বলবো, যত কাজ আছে সেগুলো বেশ সুন্দরভাবে করে, বেশ ভালো লাগে। তো উনি সব গুছিয়ে দিয়েছে। তো আমি এখানে বসে বসে যা টুকিটাকি করার করছিলাম।
তো এই যে সবাই মিলে এই যে অঞ্জলি দিতে আমরা বসে পড়েছি। তো এই যে আমাদের এখন আরতি চলছে। তো এই যে আরতি হয়ে গেছে, আমার শাশুড়ি সবাইকে মানে কী বলবো পঞ্চমদ্বীপের তাপ দিচ্ছে। তারপর আমাদের এই যে দুপুরের খাবার এই যে চলে এসেছি। অবশ্য মানে এই ভিডিওটা দেখে ভেবো না যে আমি রান্না করছি। তো এখানে আসলে একটা দিদিকে রান্নার জন্য রাখা হয়েছে, সেই দিদিটাই রান্না করছিল। তো আমাকে বললো একটু ঘাঁটো, তো আমি সেই জন্য একটু ঘাঁটছিলাম, আমি থোড়ি রান্না করছিলাম না। তো যাই হোক, আর এখানে এই যে আমাদের পাড়ার সবাই মিলে বসে আড্ডা, চা, বিস্কিট, ফল, প্রসাদ এইসব খাওয়া হচ্ছিল। আর বাচ্চারা, ছেলেরা সবাই মিলে এখানে সব খেলা করছিল, বল খেলা করছিল এই যে। আর আমরা এদিকে চা বিস্কিট খাচ্ছিলাম। পুজো শেষ হয়ে গেছে, এখানে বসে আড্ডা, আনন্দ, মজা, চা, মানে সারা বছরের আনন্দ এখানে এখন সবাই করছে। তো খুব ভালো হচ্ছে, সবাই একসাথে হয়েছে। মানে বছরে আমাদের সরস্বতী পূজার সময় এই দিনটা সবাই আমরা একসাথে হই, কেননা এই পাড়ায় শুধু সরস্বতী ঠাকুরটাই আমরা একসাথে তোলা হয়, সেই কারণে একসাথেই থাকি। তো এই যে দেখো খুব মজা হচ্ছিল। আর মিষ্টি দেখো, আমি চা খাচ্ছিলাম, ও এসে আমাকে বলছে আমাকে একটু চা দাও। তো এই যে চা খাচ্ছে। এই যে খুব মজা হচ্ছিল। আর এদিকে বাচ্চারা সব খেলা করছে, বাচ্চা বড় সবাই মিলেই খেলা করছে। তারপর আমরা খাওয়া দাওয়ায় চলে এসেছি। আর এই যে আগে বড়দের আর বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে। তো আমাদের আজকে মেনুতে ছিল খিচুড়ি, বেগুনি, বাঁধাকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এটা আমাদের দুপুরের মেনুতে ছিল। তো দেখো সব বাচ্চারা খেতে বসে গেছে, বড়রাও খেতে বসে গেছে এই যে। আর দেখো এই যে মিষ্টিও ওইদিকে বসে খাচ্ছে। এই যে আর এই যে সাদা জামা পরে ইনি হচ্ছে এনারই এটা বাগান। তো ওনার এতেই এখানে উদ্যোগে আমাদের এইসব আনন্দ করা হয়। আর এই যে প্রত্যেক বছরে আমরা আনন্দ করি। তারপর আমি আর এই দিদি খেতে বসে গেছি, সবাই খাওয়া হয়ে গেছে। ওনার দেখো সব খাবার নিয়ে আমরা দুজনে বসে পড়েছি। তারপর আমরা আলু ছাড়াতে বসে গেছি। আর রাতে কী কী আনন্দ করলাম তো দেখতে হলে ভিডিওটা সাবস্ক্রাইব করো।